সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাংলাদেশের ছাত্র রাজনীতির সাম্প্রতিক উত্তেজনা এখন আর বিচ্ছিন্ন কোনো কর্মসূচি বা নির্দিষ্ট কয়েকটি সংগঠনের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ নেই, বরং এটি দেশের চলমান রাজনৈতিক রূপান্তর, ক্ষমতার নতুন বিন্যাস, নির্বাচন ব্যবস্থার উপর দীর্ঘদিনের আস্থাহীনতা এবং ছাত্র সংগঠনগুলোর ভবিষ্যৎ কৌশলগত অবস্থানকে একসঙ্গে সামনে নিয়ে এসেছে। দ্বিতীয় দিনের মতো জাতীয়তাবাদী ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি এবং একই সময় ইসলামী ছাত্র শিবিরের সাকসু নির্বাচন বানচালের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি, এই দুই ঘটনাকে পাশাপাশি রাখলে স্পষ্ট হয় যে ছাত্র রাজনীতির ভেতরে দ্বন্দ্ব, প্রতিযোগিতা ও কৌশলগত সংঘাত নতুন মাত্রা পাচ্ছে। বিষয়টি কেবল ছাত্রদল বনাম ছাত্র শিবিরের মুখোমুখি অবস্থান নয়, বরং বিএনপি, জামায়াত, ঘনিষ্ঠ রাজনীতি, নির্বাচন কমিশন, আদালত এবং অন্তর্বর্তী সরকারের ভূমিকা সব মিলিয়ে একটি জটিল রাজনৈতিক সমীকরণের বহিঃপ্রকাশ। জাতীয়তাবাদী ছাত্রদল যে তিনটি ইস্যুকে সামনে রেখে নির্বাচন কমিশন ঘেরাও করেছে, পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক, ইসির হঠকারী সিদ্ধান্ত এবং বিশেষ রাজনৈতিক দলের হস্তক্ষেপ, তা বিশ্লেষণ করলে দেখা যায় মূলত নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও কার্যকারিতা নিয়েই প্রশ্ন তুলেছে সংগঠনটি। পোস্টাল ব্যালট ইস্যুটি বাহ্যিকভাবে একটি প্রশাসনিক বা কারিগরি বিষয় মনে হলেও বাস্তবে এটি রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। বাংলাদেশের নির্বাচন ইতিহাসে পোস্টাল ব্যালট বারবার বিতর্কের জন্ম দিয়েছে এবং অনেক সময় ক্ষমতাসীন বা প্রভাবশালী পক্ষের জন্য ফল প্রভাবিত করার একটি সম্ভাব্য মাধ্যম হিসেবে বিবেচিত হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র সংসদ নির্বাচনে এই পদ্ধতি প্রয়োগ বা এর সম্ভাবনা নিয়ে প্রশ্ন ওঠা মানে তা শুধু ক্যাম্পাস রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং জাতীয় নির্বাচনের অভিজ্ঞতার প্রতিফলন হিসেবেই জনমনে প্রতিধ্বনিত হয়। এই প্রেক্ষাপটে ছাত্রদলের কর্মসূচি নির্বাচন কমিশনের প্রতি এক ধরনের রাজনৈতিক সতর্কবার্তা হিসেবেও দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয় নির্বাচনকে পরীক্ষাগার বানিয়ে বিতর্কিত পদ্ধতি প্রয়োগ করলে তার রাজনৈতিক প্রতিক্রিয়া হতে পারে। একই সঙ্গে এই কর্মসূচির পেছনে একটি সুস্পষ্ট রাজনৈতিক কৌশলও কাজ করছে। বিএনপি দীর্ঘদিন ধরেই জাতীয় নির্বাচন ব্যবস্থার উপর আস্থাহীনতার কথা বলে আসছে এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি সেই বৃহত্তর রাজনৈতিক বয়ানকেই ছাত্র রাজনীতির মাঠে পুনঃপ্রতিষ্ঠা করছে। ইসির সামনে অবস্থান, স্লোগান, প্রতিনিধি দল পাঠিয়ে কমিশনারদের সঙ্গে বৈঠক, এসবের মাধ্যমে ছাত্রদল একদিকে নিজেদের সাংগঠনিক সক্রিয়তা ও শক্তি প্রদর্শন করছে, অন্যদিকে বিএনপির মূল রাজনৈতিক অবস্থানের সঙ্গে ছাত্র রাজনীতিকে কার্যত সমান্তরাল করে তুলছে। পর্যবেক্ষকদের মতে এটি একটি পরিকল্পিত কৌশল, যার মাধ্যমে ভবিষ্যতের জাতীয় রাজনীতিতে ছাত্রদলের ভূমিকা আরও দৃশ্যমান ও প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা চলছে। তবে ছাত্রদলের এই কর্মসূচি আদৌ নিছক গণতন্ত্র রক্ষার প্রয়াস কিনা, সে প্রশ্ন সামনে নিয়ে এসেছে ইসলামী ছাত্র শিবির। শিবিরের কেন্দ্রীয় সভাপতি সংবাদ সম্মেলনে যে অভিযোগ তুলেছেন, ছাত্রদল সাকসু ইস্যু সামনে এনে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়েছে মূলত বিএনপির কিছু প্রার্থী ঋণ খেলাপির কারণে কমিশনের শুনানিতে থাকায় জনদৃষ্টি ভিন্ন দিকে সরানোর জন্য, তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এই বক্তব্যের মাধ্যমে শিবির ছাত্রদলের নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে এবং তাদের একটি জাতীয় রাজনৈতিক দলের সংকট মোকাবেলার হাতিয়ার হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। এতে করে ছাত্রদলকে এমন একটি সংগঠন হিসেবে চিত্রিত করা হচ্ছে যারা ছাত্র সমাজের গণতান্ত্রিক অধিকার নয়, বরং মূল দলের স্বার্থ রক্ষার প্রয়োজনে মাঠে নেমেছে। এই প্রেক্ষাপটে ছাত্র রাজনীতির একটি পুরনো দ্বন্দ্ব আবারও সামনে চলে আসে। ঐতিহাসিকভাবে ছাত্র সংগঠনগুলো নিজেদের গণতন্ত্র ও অধিকার রক্ষার অগ্রদূত হিসেবে উপস্থাপন করলেও বাস্তবে অনেক সময় তারা মূল রাজনৈতিক দলের কৌশলগত বাহু হিসেবে কাজ করেছে, এমন অভিযোগ রয়েছে। ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিকে যেমন বিএনপির নির্বাচন বিষয়ক বয়ানের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে, তেমনি শিবিরের সাকসু নির্বাচন রক্ষার অবস্থানকে জামায়াত ঘনিষ্ঠ রাজনীতির একটি ভিন্ন কৌশল হিসেবে বিশ্লেষণ করা হচ্ছে। শিবির এই মুহূর্তে নির্বাচনপন্থী অবস্থান নিয়ে নিজেদের গণতান্ত্রিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে, বিশেষত অতীতে নির্বাচন বানচাল বা বর্জনের অভিযোগ থেকে বেরিয়ে এসে একটি নতুন রাজনৈতিক ইমেজ গড়ার প্রয়াস হিসেবে। সাকসু নির্বাচন ইস্যুটি এই কারণে বিশেষ গুরুত্ব পাচ্ছে। দীর্ঘ সময় পর কোনো বিশ্ববিদ্যালয়ে কার্যকর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি ছাত্র রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করা হচ্ছে। শিবির উপলব্ধি করছে এই নির্বাচন যদি অনুষ্ঠিত হয় এবং তারা সংগঠিতভাবে অংশগ্রহণ করতে পারে, তাহলে তা তাদের সাংগঠনিক শক্তি এবং প্রভাব বাড়ানোর সুযোগ এনে দেবে। সে কারণেই তারা নির্বাচন বানচালের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে।
আদালতের রিট, রাজনৈতিক চাপ কিংবা প্রশাসনিক বিলম্ব সবকিছুকেই তারা পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে তুলে ধরছে। এই ভাষা কেবল প্রতিরোধের নয়, বরং শিক্ষার্থীদের সমর্থন আদায়ের একটি কৌশল। এতে করে ছাত্র সমাজের কাছে একটি স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে, শিবির নির্বাচন ও গণতন্ত্রের পক্ষে, আর তাদের প্রতিপক্ষরা তা বাধাগ্রস্ত করতে চায়। তবে শিবিরের অবস্থানের মধ্যেও একটি সূক্ষ্ম দ্বন্দ্ব চোখে পড়ছে। একদিকে তারা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা বলছে, অন্যদিকে নির্বাচন বানচালের প্রতিবাদে কর্মসূচি ঘোষণার কথাও জানাচ্ছে। এটি একটি সচেতন রাজনৈতিক ভারসাম্য বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। সরাসরি আদালত বিরোধী অবস্থান নিলে রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে সংঘাত তৈরি হতে পারে, যা সংগঠনটির জন্য ঝুঁকিপূর্ণ। আবার পুরোপুরি নীরব থাকলে তাদের নির্বাচনপন্থী অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে। ফলে তারা এমন একটি অবস্থান নিয়েছে যেখানে আইনি কাঠামোর প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা বজায় রেখে রাজনৈতিক চাপ সৃষ্টির পথও খোলা রাখা হচ্ছে। এ প্রসঙ্গে বিএনপি ও জামায়াত ঘনিষ্ঠ ছাত্র সংগঠনগুলোর মধ্যকার সম্পর্কের জটিলতাও স্পষ্ট হয়ে উঠছে। শিবির সভাপতি যখন বলেন বেগম খালেদা জিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছিলেন, অথচ তার দলের লোকেরা নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, তখন সেটি কেবল ছাত্রদলের সমালোচনাই নয়, বরং বিএনপির ভেতরের আদর্শিক ও কৌশলগত বিভাজনের ইঙ্গিতও বহন করে। শিবির এখানে খালেদা জিয়ার নাম ও রাজনৈতিক অবস্থান ব্যবহার করে নিজেদের অবস্থানকে নৈতিক বৈধতা দেওয়ার পাশাপাশি বিএনপির বর্তমান নেতৃত্ব বা সংশ্লিষ্ট ছাত্র সংগঠনের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। একই সঙ্গে ছাত্রদলের ভেতরেও এই ইস্যুতে ঐক্যের অভাব রয়েছে কিনা সেই প্রশ্ন সামনে এসেছে। শিবিরের বক্তব্য অনুযায়ী সাবি ছাত্রদল নাকি কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত মানবে না। এই দাবি সত্য হলে তা ছাত্রদলের সাংগঠনিক শৃঙ্খলার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্থানীয় ইউনিটের ভিন্ন অবস্থান নেওয়া দলীয় ঐক্যকে দুর্বল করতে পারে এবং প্রতিপক্ষ সংগঠনগুলোর জন্য রাজনৈতিক সুযোগ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই পুরো পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ভূমিকা বিশেষভাবে নজরে এসেছে। কমিশন ছাত্রদলের 5 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে তাদের বক্তব্য যৌক্তিকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ছাত্রদল তাদের দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেছে। আপাত দৃষ্টিতে এটি একটি শান্তিপূর্ণ সমাধান মনে হলেও রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এটি মূলত একটি সাময়িক বিরতি। কারণ নির্বাচন কমিশনের প্রতি আস্থার সংকট এখনও পুরোপুরি দূর হয়নি। ছাত্রদল যে হঠকারী সিদ্ধান্ত ও বিশেষ রাজনৈতিক দলের হস্তক্ষেপের অভিযোগ তুলেছে, তার সুস্পষ্ট ব্যাখ্যা বা দৃশ্যমান প্রতিকার এখনও সামনে আসেনি। ফলে ভবিষ্যতে একই বা ভিন্ন ইস্যুতে নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে। এদিকে অন্তর্বর্তী সরকার ও প্রশাসনের অবস্থানও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। শিবিরের পক্ষ থেকে দেওয়া হুঁশিয়ারি, সরকার যদি অনমনীয় না হয় তাহলে কঠোর মূল্য দিতে হবে। এটি প্রশাসনের উপর সরাসরি রাজনৈতিক চাপের ইঙ্গিত দেয়। সরকার যদি নির্বাচন আয়োজন ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয় তাহলে ছাত্র রাজনীতির মাঠে সংঘাত বাড়তে পারে। আবার কঠোর দমনমূলক পদক্ষেপ নিলে গণতান্ত্রিক পরিসর সংকুচিত হওয়ার অভিযোগ উঠতে পারে। এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল গণভোটে হ্যায়ের পক্ষে শিবিরের সক্রিয় ভূমিকার ঘোষণা। এটি স্পষ্ট করে যে ছাত্র সংগঠনগুলো কেবল ক্যাম্পাসের ভেতর সীমাবদ্ধ থাকতে চায় না, বরং বৃহত্তর জাতীয় রাজনৈতিক প্রক্রিয়ায় নিজেদের সম্পৃক্ত করতে চায়। প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করার ঘোষণাকে শিবিরের দীর্ঘমেয়াদী সাংগঠনিক কৌশলের অংশ হিসেবে দেখা যাচ্ছে, যার মাধ্যমে তারা নিজেদের সামাজিক ও রাজনৈতিক ভিত্তি আরও বিস্তৃত করতে চাইছে। সব মিলিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি এবং ইসলামী ছাত্র শিবিরের সাক্ষ্য নির্বাচন রক্ষার হুঁশিয়ারি, এই দুটি ঘটনা আলাদা হলেও একই রাজনৈতিক বাস্তবতার ভিন্ন ভিন্ন প্রকাশ। একদিকে নির্বাচন ব্যবস্থার প্রতি গভীর আস্থাহীনতা, অন্যদিকে নির্বাচনকে রাজনৈতিক সুযোগ হিসেবে দেখার প্রবণতা। একদিকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে চাপের মুখে রাখার কৌশল, অন্যদিকে সেই রাষ্ট্রীয় কাঠামোর ভেতর থেকেই নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা। এই দ্বন্দ্বগুলোর মধ্য দিয়েই বর্তমান ছাত্র রাজনীতির চরিত্র গড়ে উঠছে। আগামী দিনের সাক্ষ্য নির্বাচন আদৌ অনুষ্ঠিত হয় কিনা, নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ ভূমিকা রাখতে পারে এবং ছাত্র সংগঠনগুলো কতটা সহনশীল ও গণতান্ত্রিক আচরণ প্রদর্শন করে, তার উপরে নির্ভর করবে এই উত্তেজনা গণতান্ত্রিক উত্তরণে রূপ নেবে নাকি আবারও সংঘাতমুখী রাজনীতির দিকে এগিয়ে যাবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।